পয়গম্বর আওয়াজ দেয়া কই মালিক, ঘটনা যদি এমনই হয় আমাকে তুমি কেমন পরীক্ষায় ফেলাইছো গো আল্লাহ। আমি ওই স্ত্রীকে নিয়ে সংসার করব না, আমি তার স্ত্রী হিসেবেও মেনে নিব না। যদি তার মাথার চুল আমি কাটা পাই তাহলে আমি কসম করলাম 100টা বেত তারে দিব, 100টা বেত দিব। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি অপেক্ষায় বসা আছেন, বিবি আসবেন, তারপরে তিনি দেখবেন মাথার চুল কাটা নাকি। তিনি দেখবেন বিবি রহিমা হালুয়া নিয়ে স্বামীর কাছে তিনি হাজির হলেন। ভাইরা তিনি হালুয়া দিলেন, নবী তো হালুয়া খাইতে রাজি না। তিনি তো বলতেছেন রহিমা গো মাথার চুলগুলি একটু দেখাও। দেখাইতেই তিনি দেখেন চুল কাটা। আল্লাহর নবীর কলিজার মধ্যে যেন রক্তক্ষরণ হয়ে যায়। হায় রে আমি কি শুনলাম, যা শুনলাম তা তো বাস্তব। সাথে সাথে তিনি বলেন রহিমা গো, ও রহিমা তুমি না একজন নবী পরিবারের মেয়ে, তুমি না নবী পরিবারের মেয়ে গো, কেমন করে তুমি এমন কাম করলা? আমি তো চুরির মাল চাই না, ডাকাতির মাল চাই না, আমি না খায়া মরতে রাজি, তবু হারাম খানা খাইতে রাজি না। হারাম খানা যদি ঘরের ভিতরে ঢুকে রে ভাই, হারামের বদাসর, হারামের বদাসর নিজের মধ্যে পড়ে, সন্তানের মধ্যে পড়ে। সুদের টাকা যদি আপনি ঘরে ঢুকান, সন্তানের রক্ত মাংস হারাম টাকা দিয়ে বড় হয়। এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন নামাজি হয় না, আলেমদের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলবে না, বাপ মার সাথে ভালো আচরণ করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে, বাবার গায়ে হাত উঠাইতে পারে কারণ তার শরীরে রক্ত মাংস তুমি বাবা হারাম টাকা দিয়া বড় করছ। আজ আমাদের সমাজের চিত্র এত খারাপ, এত খারাপ। কেন সন্তানগুলি বেপথে বেলাইনে চলে গেল? মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। কত বাবার অভিযোগ, হুজুর একটু পানি ফরা দেন, হুজুর একটু পানি ফরা দেন, পোলারে পাই না, হুজুর একটু পানি ফরা দেন, পোলাটায় কথা শুনে না, হুজুর একটু পানি ফরা দেন, মেয়েটায় কথা শুনে না। আমি যদি জিজ্ঞেস করি বাবারে তুমি কি করো, কি করো, কি করো, কিভাবে টাকা কামাই করছো, খবর নিয়ে দেখা যায় প্রতিদিন ঘুষ খাইছে, ঘুষের টাকা দিয়া সন্তানরে বড় করছে। যদি আমি বলি ছেলের জন্য আপনাকে যদি 1 গ্লাস পানি পরা দিতে হয়, আপনার জন্য পানি পরা দিতে হবে 1 জগ। মানুষগুলি কয় হুজুরদের পানি পড়ায় কাম হয় না, কাম হয় না। আমি বলি না, পানি পড়া কাম হয়, কিন্তু ওই পানি পড়া যেই ঘরে যে ঢুকবে, এই ঘরে ঢুকার সময় যায় দেখে ঘরের রহমতের দরজা বন্ধ, কারণ ঘরের ভিতরে সুদ ঢুকে, ঘরের ভিতরে ঘুষ ঢুকে, ঘরের ভিতরে হারাম ঢুকে। যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। ইমাম সাহেব পানি পড়া দেয়, পানি পড়া আপনার ঘরে গিয়ে ঢুকতে পারে না, কারণ রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ঠিক না, ঠিক না? আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন বিবি গো মরে যাব তবু চুরি করা মাল খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না। বিবি রহিমা তখন বলেন স্বামী গো কেমন করে তুমি বুঝলা এটা হারাম? কই তুমি কারো বাড়িতে চুরি কইরা মাল আনছো, এজন্য তোমার চুল কাইটা দিছে, চুল কাইটা দিছে। আল্লাহর বান্দি তখন চোখের পানিটা সাইরা বলতেছেন স্বামী গো কে তোমারে এমন বলছে? কই গ্রামের একটা মানুষ। সাথে সাথে তিনি কান্দেন আর বলেন স্বামী বিশ্বাস করো আমিও নবী পরিবারের মেয়ে গো, চুরি করি নাই, আমার বাপ দাদা কেউ চোর ছিল না, কেউ চুরি করতে শিখায় না। আমার ঘটনা হলো এমন, ইহুদি মহিলা আমাকে দিতে চায় না, বাধ্য হয়ে আমি চুলটা দিছি। এইবার আল্লাহর নবী তিনি বুঝে ফেলছেন এটা ইবলিস ছিল, ইবলিস। এখন তিনি কসম তো করে ফেলছেন, কসম তো করে ফেলছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল আমার নবী তো কসম করে ফেলছে চুল কাটা দেখলে 100টা বেত্রাঘাত করবে, কসমটা তো পুরা করা দরকার। ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যাই আমার আইয়ুব নবীকে বলো 100টা ছোট ছোট বাঁশের কঞ্চি এক জায়গায় যেন একত্রিত করে তারপরে আস্তে করে যেন রহিমাকে আঘাত দেয়, আমি আল্লাহ কসম পুরা করে নিব।
একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিককে, ফরমান আসে কার কাছ থেকে, আদেশ মানব কার? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কি না? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। তোমার আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু। তুমি বলতেছো কোরআনে এই কথা কেমনে আসলো, জান্নাত জাহান্নামের আলোচনা কেমনে আসলো? উলামায়ে কেরামের কথার মাঝখানে কেউ কোনোদিন পণ্ডিতি করবা না, কারণ উলামায়ে কেরাম নিজের থেকে কিছু বলে না, যা বলে আল্লাহর কথা বলে, যা বলে নবীর কথা বলে। অতএব উলামায়ে কেরামের কথার সাথে পণ্ডিতি করতে চাইলে তোমাকেও কোরআন হাদিসের পণ্ডিত হওয়া লাগবে। ইঞ্জিনিয়ারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তোমরা কেন দ্বন্দ্বে আসো? ডাক্তারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, ডাক্তার তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? মেজরের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? যে যেই বিভাগের পণ্ডিত সেই বিভাগ নিয়ে পণ্ডিতি করো, ভিন্ন বিভাগে যাওয়ার চেষ্টা করবা না, কারণ এদেশের মানুষের মাথার মুকুট হলো উলামায়ে কেরাম। প্যারে হাজিরিন, এজন্য মনে রাখবেন, ষড়যন্ত্র একমুখী নয়, চতুর্মুখী ষড়যন্ত্র ইসলাম নিয়ে শুরু হয়েছে। আমাদের সজাগ থাকা লাগবে। কোন সময়ে যদি একটু অসতর্ক হয়ে যায়, মনে রাখবা মহাদৌলত ইমান ডাকাতি হবে। নবী বলেন, ফিতনার জমানায় ইমান যদি হেফাজত রাখতে চাও, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমার উলামায়ে কেরামের সাথে, আমার উলামায়ে কেরামের সাথে সর্বদা মিলেমিশে থাকবা, আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে। এই ফিতনার জমানায় একা একা হাঁটবার চেষ্টা করবেন না, কেউ একা একা পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না, এটা নবী নিষেধ করে গেছেন। নবী বলছেন, ফিতনার জমানা চলছে, এই জমানায় ঈমান বাঁচাতে চাও, আলেমদের সাথে থাকো। আর আলেমরা ময়দানে তখনই নামবে যখন দেখবে আপনার ঈমান খতরার ভিতরে রয়েছে, মুসলমানের মুসলমানি খতরার মধ্যে রয়েছে, যখন দেখবে এই দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র, যখন দেখবে আমার মুসলমানি নিয়ে ষড়যন্ত্র, তখন উলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দিবে। সেই ডাক দেওয়া ইমাম সাহেবের ফায়দার জন্য নয়, সেই ডাক কোন আলেমের মেম্বার হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়। ইসলাম থাকবে কি থাকবে না, সেই কারণে আপনাদেরকে ময়দানে ডাক দিবে। সেই ডাকে কারা কারা প্রস্তুত, হাত উঠে একটু আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি, আর একটু জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। সবাই একমত? মক্কা মদিনা মুসলমানের কলিজার জমিন, ঠিক না? আজকে ওই আরবের জমিনে সিনেমা হল উদ্বোধন হয়, যাত্রার উদ্বোধন হয়, দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করা হয়, জিকিরের আওয়াজ বন্ধ করা হয়, আজান নিষিদ্ধ করার পায়তারা করা হয়, ইহুদিদের কালচার চলে। অতএব আরবের জমিন নিয়ে যদি মুসলমান তোমার আমার বেঁচে থাকে কোনো লাভ নাই, ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। এই বিনুদের চরের যুবকদের হাত উঠে একটু দেখাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, আরো জোরে আসেনি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? সবাই সজাগ আছেন তো? শেষ পর্যন্ত পরীক্ষাটা কই গে থামছে? ইচ্ছা আছে সবার শোনার? আল্লাহ প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দাও, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। যখনই তিনি কঞ্চি 100টা কঞ্চি হাতে লইয়া আস্তে করে আঘাত করলেন, আল্লাহ আসমান থেকে জানাই দিয়েছে, নবী আমি তোমার কসমের কাফারা কবুল করেছি। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরেই বিবি রহিমা গেছেন খানা আনার জন্য। ওই দিন খানা আইনা যখন তিনি মুখের ভিতরে ঢুকাইতে যাইয়া, জিব্বাটা ঢুকাইতে যাইয়া ওনার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে। আর ওই পোকার কামড়টায় যন্ত্রণা সইতে না পাইরা আল্লাহর বান্দি চিৎকার দিয়া জমিনে পড়ে গেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, আজ 13টা বৎসর যাবত তুমি কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছো? আজ 13টা বৎসর যাবত কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছো? স্বামী গো, একটা পোকার কামড় সইতে পারলাম না, একটু আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। সাথে সাথে আল্লাহর পয়গম্বর তিনি কাঁদেন আর বলেন, রহিমা, ও রহিমা, তুমি এটা কেমন প্রস্তাব দিয়েছো? আমি আল্লাহর কাছে কেমন করে সুস্থতার কথা বলবো? 70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, গামবিচি পর্যন্ত আমার শরীরে উঠে নাই। আল্লাহ যদি আমাকে বলে, আইয়ুব 70 বছর আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি, মাত্র 13টা বছর তুমি অসুস্থ, এখনো তো 70 বছর হলো না, এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছো, এখনো তো বরাবর হলো না, সুস্থতার সাথে অসুস্থতার বয়স তো বরাবর হলো না। যদি আল্লাহ আমাকে এমন কথা বলে, গো রহিমা, কি জবাব দিব, কি জবাব দিব? না না, আমি এমন প্রস্তাব আমি আল্লাহর কাছে করতে পারি না। যদি তোমার কষ্ট হয়, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি চলে যাও, আমাকে ফেলে তুমি চলে যাও। আমার 4 জন বিবি ছিল, 3 জন তো মারা গেছে। ওই দিন যদি তুমি ওদের সাথে ঘুমাইতা, তুমিও তো মারা যাইতা। অতএব বিবি গো, এমন কথা আমাকে বলবা না, লাগলে তুমি চলে যাও। বিবি রহিমার সাথে সাথে স্বামীর জড়ায় ধরে কাঁদতে শুরু করলেন, না গো স্বামী, আমি যাওয়ার জন্য বলি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এ ভাই, আমি আপনি কিন্তু নবীর মতো বলবো না রে ভাই। আমার আপনার বলার তরিকা কি হবে শুনবেন। আমার আপনার বলার তরিকা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলেছেন, আল্লাহর কাছে বলবো, মালিক, সুস্থতাও তোমার দেওয়া নিয়ামত, অসুস্থতাও তোমার দেওয়া নিয়ামত। অসুস্থতার দ্বারা তুমি মুমিনের গুনাহ মাফ করো, তার মাকাম মর্যাদা তুমি বাড়ায় দাও। কিন্তু মালিক, আমার ঈমান বড় দুর্বল, আমার ঈমান বড় দুর্বল, আমাকে অসুস্থতার নিয়ামত তুমি দিও না। আল্লাহ, আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। কিন্তু আইয়ুব নবী, তিনি তো নবী, তিনি তো পয়গম্বর, তিনি তো বুঝতেছেন তার উপরে পরীক্ষা। ভাইয়েরা, বন্ধুরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। 18টা বৎসর চলে গেল, অসুস্থ অবস্থায় 18টা বৎসর চলে গেল। আল্লাহ এইবার বলেন, জিবরাইল, আমার পয়গম্বর আইয়ুবের কাছে তুমি যাও। জিবরাইল আমিন এসে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিতে তিনি একটু দেরি করলেন। এমনি জিবরাইল বলতেছে, নবী গো, আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন, আপনার উম্মত করবে কি? কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম না দিলে গুনাহ হয় না, কিন্তু জবাব না দিলে গুনাহ হয়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সালাম যেমন দিবেন, জবাব তারে শোনায়া দেওয়া লাগবে। মনে মনে জবাব দিল, জবাব হয় না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, জবাব তো দেই না, বরং কয় না, কয়
আপনি দিছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেতা কয় এই ধরনের যারা কইয়া জবাব দিতেছেন, আল্লাহর কাছে কি পরিমাণ ধরা খাইতেছেন বুঝে আসবে যেদিন আল্লাহ ধরবে। সাবধান, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। শুধু মুখে মুখে না, শোনায়া জবাব দেওয়া, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? সালামের সহি তরিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন ধরনের সালামের স্টাইল। একটা আছে রাজনৈতিক সালাম, সালাম আলাইকুম, আছে না? সালাম আলাইকুম। আসসালাম শব্দের অর্থ হলো শান্তি নাজিল হোক, আর সালাম আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরে মরণ হোক। কেমন হইলো? শান্তির দোয়া হইছে না মরণের দোয়া হইছে? হ্যাঁ, এজন্য কেউ যদি সালাম আলাইকুম কয়, আপনি গিয়ে ধরবেন, ধরে কইবেন তুই আমারে মরার দোয়া করলে কেন? মরার দোয়া করলে কেন? তুই আমার জন্য শান্তির দোয়া করতে পারস না, মরার দোয়া করলে কেন? সাবধান। এজন্য সালাম শুদ্ধ করে দিব, আর জবাব তারে শোনায়া দিব, জবাব তারে শোনায়া দিব। সালাম পাওয়ার সর্বপ্রথম হকদার হলো বাপ মা। আমাদের সমাজে আমরা আছি যারা সালাম কম বেশি করি, কিন্তু বাপ মারে সালাম করে এমন সন্তান খুব কম। অথচ সালাম পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো মা বাবা। একটা শান্তির দোয়া, আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করুক। আমার বাবার জন্য আমি দোয়াটা করলাম না, মার জন্য এই দোয়াটা করলাম না, এটা বাবার হক নষ্ট করলাম, মার হক নষ্ট করলাম। প্যারে হাজিরিন, এজন্য যেই সন্তান বাবাকে সালাম দেয়, এই সন্তান আর বাপের মধ্যে আল্লাহ দিল থেকে মহব্বত বাড়ায়া দেয়। স্বামী স্ত্রীর ভিতরে যখন সালাম কালাম হয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায়া দেয়। আমার মা বোনেরা যারা শুনতেছেন, যারা মনে করেন ঘরে শান্তি কম, সালামের আমলটা চালু করেন। কবিরাজ লাগবে না, পানি ফোড়াও লাগবে না, শুধু একটা আমল দিয়া গেলাম, স্বামীরে বেশি বেশি সালাম দেন, অটোমেটিক তার মন আপনার দিকে আল্লাহ ঝুঁকায় দিবে, দিলের ভিতরে মহব্বত ঢুকে যাবে। যেই পুরুষ লোক ঘরে সালাম দিয়া ঢুকে, এই ঘরের প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। জিনমুতের আসর থাকে না এই ঘরে, যেই ঘরে সালামের আমল হয়। আমরা কত জায়গায় দৌড়তেছি আর কত বাটপারের কাছে ধরা খাইতেছি। হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ হইতেছে, যদি বাটপারে লাগাল পায় জিন ছাড়াবে। আপনার জিন ছাড়ানোর তরিকা আপনারই শিখাই দিলাম। আপনি খালি ঘরে সালাম দিয়ে ঢুকেন, জিনের 14 গোষ্ঠী ভাগবো, কেউ ঘরে থাকবে না। প্যারে হাজিরিন, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, আপনি যদি সালামের উত্তর দিলেন দেরি কইরা, উম্মতে করবে কি? আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, কেন একটু দেরি করেছি তুমি শুনবা? বলে কেন? যখন তুমি আমাকে সালাম দিয়েছ, তখনই আমার জিহ্বার মধ্যে একটা পোকা উঠছে। আমি ওই পোকাটা যখন আমার জিহ্বায় উঠছে, আমি যদি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিতাম, পোকাটা আমার জিহ্বা থেকে মাটিতে পড়ে যেত। পোকাটা আইছে মাত্র খাওয়ার জন্য। আমার ভয় হইছে কিয়ামতের ময়দানে পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে বসে, মালিক তুমি পাঠাইছিলা তোমার পয়গম্বরের কাছে আমাকে মেহমান বানায়া, কিন্তু সে আমাকে খাইতে দেয় নাই, আমাকে জমিনে ফেলা দিছে। এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই, জিহ্বাটা নাড়াই নাই। যখন পোকাটা আমার জিহ্বার উপর থেকে সরছে, তখন সালামের জবাব দিছি। মালিক আসমান থেকে ডাক দেয়া কই, জিব্রাইল, আমার পয়গম্বর আইয়ুবের জবাব তুমি কেমন পাইছো? জিব্রাইল আমিন কই, মালিক আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর জবাব আমি শুনি নাই। আল্লাহ, আমাদের বুঝ হয়ে গেছে তোমার পয়গম্বর সবগুলি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ করেছে। আল্লাহ, আমি জিব্রাইল সুপারিশ করি আর পরীক্ষা দিও না। আল্লাহ, তুমি তোমার পয়গম্বরে আর কষ্ট দিও না। সব তুমি নিয়ে গেছো, এরপরও তোমার জিকির সারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল, আমার পয়গম্বরকে বলো
পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে যেন আঘাত করে, জমিনে যেন আঘাত করে, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেই পানি জমজমের পানির মতো বের হবে। এই পানিটা খাইলে পরেই তার সমস্ত শরীর থেকে পোকাগুলি জর্জরে পড়ে যাবে। নবী কয়, বাইরে জিব্রাইল, আমি কি দিয়ে জমিনে আঘাত করব? আমার পায়ের গোড়ালি তো নাই, পোকা তো পাটাও খেয়ে ফেলেছে। জিব্রাইল কয়, নবী গো, আপনার অবস্থা দেখে আমি জিব্রাইল চোখের পানি রাখতে পারি না, যা আছে তা দিয়ে এই জমিনে আঘাত করেন। এই পচা পাটা দিয়া জমিনে আঘাত করলেন, আল্লাহ পাক সাথে সাথে জমজমের পানির মতো পানি আল্লাহ বের করে দিলেন। এইবার আল্লাহ বলতেছেন, জিব্রাইল আমার পয়গম্বরে বলো পানি যেন পান করে। জিব্রাইল আলী আমিন যখন বললেন, পয়গম্বর পানিটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পানিটা পান করা মাত্রই সমস্ত শরীর থেকে পোকাগুলি ঝরঝরায়া মাটিতে পড়ে গেল। ও জিব্রাইল, শুধু তা নয়, পানিটা হাতে নিয়ে শরীরের মধ্যে মাখাইতে বলো, আমি আল্লাহ তারে 25 বছরের পূর্ণ যুবক তারে বানায় দেব। পানিটা হাতে নিয়ে তিনি শরীরটা আবার মাখলেন, আল্লাহ পরিপূর্ণ যৌবনতা আবার দান করল, রূপ লাবণ্যতা আল্লাহ আবার ফিরাইয়া দিল, হারানো নিয়ামত আল্লাহ আবার ফিরাইয়া দিল। পাহাড়ের কোণার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। বিবি রহিমা তিনি খাবার নিয়ে আসলেন, আয়েশা দেখেন স্বামী নাই, যেখানে স্বামীরে রেখে গেলেন সেখানে স্বামী নাই। ডাইনে বামে সামনে তাকান, হায় হায় আমার স্বামী কোথায়? হয়তো জঙ্গলের বাঘ বুঝি খেয়ে ফেলেছে, জঙ্গলের বাঘ ভাল্লুক বুঝি খেয়ে ফেলেছে। চারদিকে তাকান, দেখেন একজন যুবক অন্যদিকে মুখ করে তাকায় রইছে। পাশে গেলেন, যা বলতেছেন, ভাই তুমি কি আমার স্বামীরে দেখছো? একজন অসুস্থ মানুষ অনেক দিন যাবত এই জায়গায় শুয়েছিল, আমি তারে খাওয়াইতেছিলাম, কাজ করে করে আইনা আজকে আইয়া দেখি আমার স্বামী নাই। তুমি আমার স্বামীরে দেখছনি নাকি বাঘ ভাল্লুক আমার স্বামীরে খেয়ে ফেলেছে? এমনি আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা অন্যদিকে রাইখে বলতেছেন, তুমি কি তোমার স্বামীর চেহারা দেখলে তারে চিনবা? কয়, হ্যাঁ আমি চেহারা দেখলে চিনব, চেহারা দেখলে চিনব। এই বলতেই তিনি চেহারাটা ঘুরান আর বলতেছেন, বিবি গো, ও বিবি আর কষ্ট করা লাগবে না, আল্লাহ আমার হারানো নিয়ামত সব আল্লাহ ফিরাইয়া দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। ज़ोरे कुन अल्लाहु अकबर, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাই, সব নিয়ামত আল্লাহ ফিরাইয়া দিছেন, বিবিদেরকে আল্লাহ আবার জিন্দা করে দিছেন, 6টা সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিছেন। যেরকম সুবহানাল্লাহ। সহায় সম্পদগুলি আল্লাহ ফিরাইয়া দিছেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি নিয়ামত ফিরে পাওয়ার পর যেই রাস্তা দিয়ে তিনি হাঁটতেন, পিছন দিকে স্বর্ণের বৃষ্টি নাজিল হইত। সুবহানাল্লাহ। যেরকম এতগুলি নিয়ামত কখন? যখন সবর করছেন, বিপদে পইরা সবর করছেন। আমি আপনিও যদি সবর করি, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ। অভাবে আসরে আল্লাহর গোলাম, সাবধান মনে রাখো, অভাবে পইরা স্বভাব নষ্ট করো না, অভাবে পইরা স্বভাব তুমি নষ্ট করো না। মনে রাখবা, অভাবী মানুষ অভাবের ভিতরে যখন তাকে আল্লাহ তারে পরীক্ষা নেন, অভাবের ভিতরে পইরা সে শুকর করে কিনা। ধনী মানুষের উপর আল্লাহ পরীক্ষা নেন, ধন দৌলত পাইয়া সে শুকরিয়া আদায় করে কিনা, অভাবী মানুষে সবর করে কিনা। এ ভাই মনে রাখো, একজন গরিব মানুষ যখন হাত উঠায়
আরেকজন ধনী মানুষ যখন হাত উঠায়, ধনী মানুষও হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে, দুজন এক ক্যাটাগরির মুমিন, এক ক্যাটাগরির নামাজি, এক ক্যাটাগরির দিনদার, দুজন সমানে সমান, দুজন হালাল পথে চলে, দুজন আল্লাহকে ভয় করে। কিন্তু এরপরও নবী বলেন ওই ধনী লোকের আগে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। শুধু তা নয়, শুধু তা নয়, নবী বলেন লক্ষ টাকা ধনী যদি আল্লাহর ঘর মসজিদে দান করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যায়। এজন্যই নবী বলেছেন ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। গরিব ধনীর 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। কোন গরিব? যেই গরিব গরিবী হালতে মসজিদে গেছে, যেই গরিব গরিবী হালতে বিবিরে পর্দার ভিতরে রাখছে, যেই গরিব গরিবী হালতে মেয়েটারে পর্দার ভিতরে রাখছে, যেই গরিব গরিবী হালতে হালাল পথে চলছে, হারাম পথে যায় নাই, সুদখোরের কাছ থেকে কখনো সুদে টাকা আনে নাই, অভাবে চলছে সংসার, অভাবে চাপালছে, এরপরও আল্লাহর ভয় যার অন্তরে ছিল, এই গরিবরে আল্লাহ পাক এলাকার ধনীরা যারা জান্নাতে যাবে, সম্পদ হালাল পথে কামাই কইরা হালাল পথে ব্যয় কইরা যেই ধনীরা জান্নাতে যাবে, এদের 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে বিপদে পড়ে সবর করলে লাভ আসেনি না নাই? অভাবে পইরা নামাজ কালাম পড়লে লাভ আসেনি না নাই? আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা হলাম অভাবী গরিব, ঠিক না? হ্যাঁ, এজন্য এই বিষয়টা নিয়ে বয়ানটা করলাম। আল্লাহ আমাদেরকে যে হালে রাখছে, এই হালতটা হলো অভাবের হালত। এই হালতটা হলো শহরে বন্দরে যারা আছে, আমেরিকা লন্ডনে যারা আছে, এদের কোনো অভাব নেই। যখন মন চায় গাড়ি চড়ে, যখন মন চায় বিমানে চড়ে, যখন মন চায় যা তা কিনে। কিন্তু আমরা যখন মন চায় তা মন চাইলেও পারি না, ঠিক না? মন চাইলেও পারি না। এজন্য আল্লাহ বলে বান্দারে ধন দৌলত তো আমিই দেই, এক শ্রেণীরে দিছি, তোমারে দিছি না, এটা আমিই করছি। এরপরে তুমি যখন আমার এই সিদ্ধান্তের উপরে তুমি সবর করছো, আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মাইনা নিলাম, দুনিয়াতে আমার গরিব বানাইছো, আল্লাহ মাইনা নিছি, মানসি বিদায়ী তো তোমার ইবাদত বন্দেগী করি, মানসি বিদায়ী তো তোমার কদমে সেজদা দেই। আল্লাহকে বান্দা দেখ আমি আল্লাহ কত বড় মুনসিফ, আমার ইনসাফ দেখ। দুনিয়াতে ধনী আরাম করছে, তোর থেকে 60-70 বছরে হায়াত পাইছিল এই ধনী, 60 বছর সে আরামের দিক দিয়ে তোমার চেয়ে আগে ছিল, 60-70 বছর আরাম করছে তোমার থেকে বেশি। আর আখিরাতের ময়দানে আরামের ব্যবস্থায় আমি আল্লাহ তার চেয়ে তোমারে 60 বছর আগে না 500 বছর আগে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। 60 বছর বেশি না, দুনিয়াতে 60 বছর বেশি পাইছে, হে আরাম করছে তোমার চেয়ে, আর আখিরাতের লাইনে আমি তোমাকে 500 বছর বেশি দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে হালে আল্লাহ রাখছি, এই হালতে সবর করতে রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। কেউ আমরা নিরাশ না হই, কেউ আমরা মুখ দিয়া কোনোদিন কুফরি কালাম বের করবো না, এমন কথা বলবো না আল্লাহ বুঝি আমারই পাইলো, শুধু আমারই খালি দেখলো, বিপদ দিয়ে আমারে সারে না, আমি নামাজ কালাম পড়ি, আমার কি দোষ? এই ধরনের কথা না, সর্বদা আল্লাহর উপরে কর। আর ইমাম গাজ্জালির মতো দোয়া কর, আল্লাহ ও আল্লাহ আমার ইমান দুর্বল, আল্লাহ তুমি আমারে কঠিন বিপদে ফেলায়ও না, আমি কঠিন পরীক্ষা পারবো না, আল্লাহ আমার ইমান দুর্বল, আল্লাহ তুমি আমারে সহজ করে দাও। এই দোয়াটা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বিপদ দূরও করে, আল্লাহ খুশিও হয়। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে যুবকগুলিকে আল্লাহ পাক ইসলামের পথে চলার, আল্লাহর বন্দেগী সঠিকভাবে করার এবং বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাইখা হালাল পথে পালবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد।